৬৪ বছর একঘরে হয়ে থাকার পর মারা গেলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বউ। কি ভাবছেন মজা করছি? জওহরলাল নেহেরুর বউ এতদিন কি করে জীবিত থাকবেন? এই পৃথিবীতে এমন অনেক মজার কাণ্ড ঘটে যেগুলো খালি চোখে বা শুনলে বিশ্বাস হয় না, কিন্তু তার ভেতরে যদি ঢোকেন তাহলে আপনাদের মনের মধ্যেও একটাই প্রশ্ন উঠে আসবে, এভাবেও বেঁচে থাকা যায়? ৬৪ বছর পর একঘরে হয়ে থাকার পর গতকাল রাতে মারা গেলেন। আজকে তার শেষকৃত্য সম্পন্ন হলো নেহেরুর বউ আদিবাসী বুদনি মেঝেন। কি ঘটনা ঘটেছিল যারা জানেন তারা তো জানেন, কিন্তু এই বাংলার, এই ভারতবর্ষের অধিকাংশ মানুষই এই গল্প জানেন না যে কেন নেহেরুর বউ বলে এতদিন ধরে তাকে সমাজ থেকে একঘরে করে রাখা হয়েছিল। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মারা গেলেন বুদনি মেঝেন। কে তিনি? যিনি পরিচিত ছিলেন নেহেরুর বউ বলে। আগে আমাদের সমাজে যাবজ্জীবন কারাদণ্ডও হতো 12 বছরের। 12 বছরের পরে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া অপরাধীকেও ক্ষমা করে দেওয়া হতো, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারত তারা। কিন্তু একজনকে ৬৪ বছর পরেও স্বাভাবিক জীবনে ফিরতে দেওয়া হয়নি, বা বলা যায় পরবর্তীকালে তিনি নিজের স্বাভাবিক জীবনে ফিরতে চায়নি। বুদনি মেঝেন আদিবাসী এই মহিলা 18-19 বছরের একটি ছোট্ট মেয়েকে সেই 1959 সালে আদিবাসী সমাজ থেকে বার করে দেওয়া হয়েছিল। কেন বার করে দেওয়া হয়েছিল তার পেছনেও একটা বড় গল্প। তার বিরুদ্ধে অভিযোগ ছিল একটা বাইরের সাদা চামড়ার লোকের গলায় মালা দেওয়া, আর বাইরের সেই বহিরাগত লোকটা ছিল, সেই সাদা চামড়ার লোকটা ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। ঘটনা হচ্ছে প্রায় ৬৪ বছর আগের ঘটনা। 1959-এর 6ই ডিসেম্বর সুইস দ্বীপে পাঞ্চেত বাঁধের উদ্বোধন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কিন্তু সেই বাঁধ যার হাত দিয়ে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী নেহেরু উদ্বোধন করিয়েছিলেন তিনি ছিলেন আদিবাসী সাঁওতালি রমণী বুদনি মেঝেন। জওহরলাল নেহেরু আসবেন 1960 সালের 6ই ডিসেম্বর। পাঞ্চেত ড্যামের উদ্বোধন হবে। ভারতবর্ষের ইতিহাসে পাঞ্চেত ড্যাম একটা বিশাল বড় ভূমিকা এখনো ধরে রেখেছে। সেই পাঞ্চেত ড্যামের উদ্বোধন হবে। ডিভিসির কর্তারা ঠিক করতে পারছিলেন না যে জওহরলাল নেহেরুর গলায় মালাটাকে দেবে। তখনই তাদের চোখ পড়লো একেবারে আদিবাসী সমাজে রাবণ মাঝির 15 বছরের সাঁওতাল মেয়ে সুন্দরী বুদনি মেঝেনের উপর। ওই তো বুদনি আছে, ওই মালা দেবে। বুদনি ডিবিসির কর্তাদের আমন্ত্রণে স্টেজে উঠল। জওহরলাল নেহেরু তাকে দিয়ে পাঞ্চেত বাঁধের সুইচ টিপে পাঞ্চেত ড্যামের উদ্বোধন করলেন, এবং জওহরলাল নেহেরু বলেছিলেন এই বাঁধই হলো টেম্পল অফ ডেভেলপিং ইন্ডিয়া। সত্যি ভারতবর্ষের ইতিহাসে পাঞ্চেত ড্যামের যে ভূমিকা এখনো পাঞ্চেত ড্যাম পালন করে চলেছে সেটা অগাধ। পাঞ্চেত ড্যামের উদ্বোধন হলো। জওহরলাল নেহেরুর গলায় মালা দিলেন 15 বছরের সাঁওতালি রমণী সুন্দরী বুদনি মেঝেন। জওহরলাল নেহেরু অত্যন্ত খুশি হয়েছিলেন। সেই মালা যেমন হয় আর কি আবার পরিয়ে দিলেন বুদনি মেঝেনের গলাতেই। কিন্তু সেখান থেকেই বিপদের শুরু হলো। পাঞ্চেত ড্যামের উদ্বোধন হয়ে গেল, দেশের উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে গেল। আর এই বুদনি মেঝেন রাবণ মাঝির 15 বছরের সাঁওতাল মেয়ে, তার জীবনে এত বড় অন্ধকার নেমে এলো যেটা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। প্রধানমন্ত্রীর গলায় মালা দিয়ে 1959-এর 6ই ডিসেম্বর পাঞ্চেত ড্যামের উদ্বোধনের পর বুদনি মেঝেন বাড়ি তো ফিরল, সঙ্গে সঙ্গে সাঁওতাল সমাজের মোড়লদের ডাক পড়লো। বিচার সভা বসলো, সালিসি সভা বসলো। সেখানে রাবণ মাঝি এবং তার মেয়ে বুদনি মেঝেনকে ডাকা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো সে কেন একটি বহিরাগত সাদা চামড়ার লোকের গলায় মালা দিল, আবার সেই মালা সে নিজের গলায় পলে নিল। এর ফলে কি হয়? আদিবাসী সমাজে বাইরের কোনো লোকের গলায় মালা দিলে সেটা বিয়ে সম্পূর্ণ হয়েছে ধরা যায়, ধরে নেওয়া হয়। আবার সে যদি উল্টে মালাটা আবার সেই মেয়েটির গলায় পরিয়ে দেয় তাহলে তো বিয়ে একেবারে কমপ্লিট হয়ে গেল। জওহরলাল নেহেরুর গলায় মালা দিয়ে বুদনি মেঝেন হয়ে গেল জওহরলাল নেহেরুর বউ। তার নামই হয়ে গেল নেহেরুর বউ।
কিন্তু আদিবাসী সমাজ তাকে নেহেরুর বউ বললে কি হবে? সে তো আর আসলে সত্যিকারের জওহরলাল নেহেরুর বউ হলো না। কি হবে তাহলে? জওহরলাল নেহেরু তাকে ঘরে তুলবে না। তাই বহিরাগত সাদা চামড়ার একটি লোককে গলায় মালা দেওয়ার জন্য বুদনি বেজেনকে আদিবাসী সমাজ তাদের সমাজ থেকে একঘরে করে দিল, বার করে দিল। পাঞ্চেত ড্যামের উদ্বোধন হলো, ডেভেলপিং ইন্ডিয়া নতুন দিগন্ত করে গেল, আর বুদনি বেজেনের জীবনে নেমে এলো আরো এক নতুন দিগন্ত, যেটা শুধুই অন্ধকার। 1959-এর 6ই ডিসেম্বর বুদনি বেজেনকে একঘরে করে সাঁওতাল সমাজ থেকে তাকে একেবারে বের করে দেওয়া হলো, বহিষ্কৃত করে দেওয়া হলো সাঁওতালি সমাজ থেকে। জওহরলাল নেহরুর গলায় মালা দেওয়াটাই ছিল তার সবচেয়ে বড় অপরাধ। তারপরে দামোদর দিয়ে অনেক জল কেটে গেছে। 1959 থেকে 2023 64টা বছর কেটে গেছে। 2019 একবার শেষবার আমরা খবর নিয়েছিলাম, তখন পাঞ্চেত বাঁধ পেরিয়ে তার বাড়ির সন্ধান করতে গিয়ে আমরা খুবই অবাক হয়েছিলাম। অটোওয়ালা, দোকানদার, রিক্সাওয়ালা সবাই তাকে চেনে, তার নাম ততদিনে ছড়িয়ে গেছে, মিডিয়াতে খবর হয়েছে, এবং তারা জিজ্ঞেস করতো, সেই সময় আমাদের জিজ্ঞেস করেছিল আপনি খবরের জগতের লোক নাকি সিনেমার লোক, কেন জিজ্ঞেস করছেন জানতে চাওয়ায় তারা বলেছিল যে মুম্বাই থেকে একজন বিখ্যাত সিনেমার পরিচালক বুদনির সঙ্গে দেখা করতে এসেছিলেন, তার জীবন নিয়ে বায়োপিক করতে চেয়েছিলেন, অনেক টাকা অফার করা হয়েছিল বুদনিকে, কিন্তু মোটা টাকার অঙ্ক দেখেও বুদনি কিন্তু রাজি হননি তার জীবন নিয়ে ফিল্ম বানাতে। কেন রাজি হননি সেটা পরে আর বুদনি বলতে পারেননি। তবে বুদনি পরে বলেছিলেন যে তাকে যখন প্রশ্ন করা হয় যে একজন পরপুরুষের গলায় মালা দিলেন, এই পরপুরুষটা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, পরপুরুষের গলায় মালা দিলেন, তখন বুদনি বলেছিলেন যে ডিবিসির সাহেব সুবারা বলেছিল আমি কি করব, আমি তো তখন ছোট, আমার মাথায় কি বুদ্ধি ছিল, বুদ্ধি থাকলে কি এমন কাজ করতাম, যারা ছিল, যারা আমাকে বলেছিল জওহরলাল নেহেরুর গলায় মালা পরাতে, তারা তো পিছিয়ে গেল, আমার কি আর করার ছিল। সমাজে ফিরে আসতে প্রথম দিকে অনেক সংগ্রাম করেছিলেন, হাজার হোক, নিজের পরিচিত, নিজের এলাকা, নিজের সমাজ। পরবর্তীকালে বুদনি বেজেন আর নিজের সমাজে ফিরতে চাননি, তাকে ডিবিসির একটি চাকরি করে দেওয়া হয়েছিল, কিন্তু 1962 সালে সেই চাকরিটি চলে গিয়েছিল। পরে 20 বছর পর 1985 সালে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি ডিবিসিতে আবার চাকরি ফিরে পান, ডিবিসি তাকে থাকার জায়গা করে দেয়, একটি বাড়ি করে দেয়, সেখানেই তিনি শেষ জীবন পর্যন্ত ছিলেন। আর কোনোদিন শেষের 10-20টা বছর কোনোদিন আর নিজের সাঁওতাল সমাজে ফিরে যাওয়ার চেষ্টাও তিনি করেননি। মনে হয় তিনি নিজেরাই সেই সাঁওতাল সমাজটাকে বহিষ্কৃত করে দিয়েছিলেন, একঘরে করে দিয়েছিলেন নিজের সমাজ থেকেই। যে সমাজ 15 বছর বয়সে শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রীর গলায় মালা দেবার জন্য তাকে একঘরে করে দিয়েছিল, পরবর্তীকালে তিনিও মনে হয় সেই সমাজটাকেই বাতিল বলে ঘোষণা করে দিয়েছিলেন, কখনো আর সেই নিজের সাঁওতাল সমাজে ফিরে যাওয়ার চেষ্টা করেননি। সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমস্ত উৎসব থেকে 64টা বছর তিনি রইলেন বাইরে ডিবিসির একটা ছোট্ট কোয়ার্টারে। কিভাবে একটা জীবন হওয়ার কথা ছিল, কিভাবে একটা জীবন তিনি কাটিয়ে এলেন। গতকাল রাতে যেটুকু আমরা খবর পেলাম, তাকে প্রথমে হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়। পরবর্তীকালে আমরা দেখলাম শুক্রবার রাতে তার মৃত্যুর খবর জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে পাঞ্চেতের। ডিবিসির পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়, ফুল এবং মালা দেওয়া হয় তার মৃত শরীরে। স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকেও এদিন সম্মান জানানো হয়। কিন্তু যে বুদনিকে আজকে পাঞ্চেতের মানুষ সম্মান জানালো, সেই বুদনি এখন সমস্ত সম্মানের ঊর্ধ্বে চলে গেছে। 64 বছর একঘরে হয়ে কাটানোর পর তার আর এই সম্মানের কোনো প্রয়োজন নেই। পাড়ি দিয়েছে সে স্বর্গলোকে, পরলোকে, এবং পঞ্চায়েতে তার আবাসের নিকটবর্তী শ্মশানী সম্পন্ন হয়েছে বুদনির শেষকৃত্য। ভারতবর্ষের একমাত্র মহিলা যাকে 64 বছর পরেও তার সমাজ ক্ষমা করেনি, আর পরবর্তীকালে তার সমাজ ক্ষমা করতে চাইলেও তিনি আর সেই সমাজে ফিরে যেতে চাননি। যে সমাজ 64 বছর আগে মাত্র 15 বছর বয়সে তাকে পরিত্যাগ করেছিল, সেই সমাজকে পরবর্তীকালে তিনি পরিত্যাগ করে দিয়েছিলেন। তার অপরাধ ছিল একটাই, পাঞ্চেত ড্যামের উদ্বোধনে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর গলায় মালা পরিয়ে দিয়েছিলেন। ডিবিসি কর্তাদের কথা শুনে জওহরলাল নেহরু সেই গলা আবার তার গলায় পরিয়ে সেই মালা ফেরত দিয়েছিলেন। এটাই হচ্ছে একজন সাঁওতালি রমণীর সবচেয়ে বড় অপরাধ, পরপুরুষের গলায় মালা দেওয়া। সবটা তো শুনলেন। বুদনি বেজেন তার প্রায় 79-80 বছরের জীবন কাটিয়ে এখন পরলোকে,
আজকে কিছুক্ষণ আগেই তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। 64 বছর নিজের সমাজ, নিজের আত্মীয় স্বজন সবকিছু ছেড়ে শুধুমাত্র একটা ছোট্ট ঘরে কাটিয়ে দিলেন, এবং পরবর্তীকালে তিনি অস্বীকারও করেছিলেন অবশ্য তার সমাজে ফিরে যেতে। প্রচুর টাকা অফার করা হয়েছিল তার বায়োপিক বানাতে, যে বায়োপিকটা তৈরি হলে হয়তো গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ তার ভূমিকার কথা জানতে পারত, তার জীবনের ইতিহাসের কথা জানতে পারত, কিন্তু তিনি সেখানেও রাজি হননি। এই হচ্ছে বুধনি মেজেন। 64 বছর একঘরে হয়ে কাটাবার পর তিনি এবার পরপারে পাড়ি দিলেন। ওই যে প্রথমেই বলেছিলাম না, নেহেরুর বউ চলে গেলেন পরপারে। এই পৃথিবীতে এই ধরনের কত মজার ঘটনা, কত না জানা ঘটনা, কত মর্মান্তিক ঘটনা, কত জীবন শেষ করে দেওয়ার মতন ঘটনা ঘটে থাকে, যেটা আমাদের জানার বাইরে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। এমন অনেক ঘটনাই আমি আপনাদের সামনে নিয়ে আসব, যেটা আপনারা কোথাও পাবেন না। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।